দাবি নিয়ে আমরা রাস্তায় ছিলাম। যেভাবে পুরো সরকার তৃণমূলীরা তারা প্রথম দিন থেকে তিলোত্তমার খুন ধর্ষণকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যে থ্রেট কালচার, রেপ কালচার এখনো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে চলছে। বর্ধমানের ঘটনা, কাটোয়ার ঘটনা, সেখানে একজন জুলজির শিক্ষিকাকে শুধুমাত্র তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে, তার ওপর ঘটে চলা যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলে বাড়ি ঢুকে মারধর করা হয়েছে। কল্যাণী মেডিকেল কলেজের ঘটনা আমরা জানি। এই যে রেপ কালচার, থ্রেট কালচার চলছে, একে বন্ধ করতে হবে। এবং পুলিশ যেভাবে প্রতিবাদীদের জেলে পড়ার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের তো একটাই বার্তা, আমরা তো লড়াইয়ের পথে আছি প্রতিদিন। যত বিচার পিছবে আমাদের লড়াই তত তীব্রতর হবে। আমরা জাস্টিস চাই। তিলোত্তমার সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অবিলম্বে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব তার বিচার হোক, এবং আসল মাথাদেরকে কোনো মতে আড়াল করা চলবে না। আরজি করের যে খুন ধর্ষণ যারা করেছে তাদের অবিলম্বে শাস্তি চাই, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। তারপরে যে থেফট চলছে সেটাকে বন্ধ করতে হবে। সেই মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন হলো, সেই মেডিকেল কলেজে মহিলা তদন্ত কেন অপদার্থ পুলিশ সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। সেই মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন হলো, সেই মেডিকেল কলেজে মহিলা তদন্ত কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। এই লড়াই 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 চাই, আমরা চাইছি যে মানে একেবারে তিলোত্তমার বিচার তো অবশ্যই চাই। তার সাথে সাথে আজকের যে পরিস্থিতি, যে মানে যে সরকার চালাচ্ছে, আমরা চাইছি সেই সরকার তারা ছেড়ে দিক। ছেড়ে দিলে আমরা সাধারণ মানুষ যারা আছে গ্রামে গঞ্জে সব জায়গাতে সেখানে আমরা নিশ্চিন্ত মনে নিশ্চিন্তভাবে থাকতে পারবো। রাজ্যের প্রশাসন আড়াল করার চেষ্টা করছে দোষীদের। যদি আড়াল না করতো তাহলে প্রথমে রাজ্যের পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতো না। এমনকি রাজ্যের প্রশাসন আমাদের টাকায় সুপ্রিম কোর্টে পুষছে। কি সুপ্রিম কোর্টে কাদের পুষছে? উকিলদের ব্যবহার করছে। কাজে এই গোটা সিস্টেমটায় সমাজ বিরোধীরা মনে করেছে যে এই সরকারটা আমাদের সরকার চলছে। আমাদের সংগ্রাম এই সরকারের যে দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত রকমের যে খারাপ নীতি, এমনকি ধর্ষকদের পক্ষে কার্যত এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই মিছিল। এবং এই জবাব
ময়নার কতদিন কামাই যায় তিলক তমার ভয় নাই